ভবিষ্যতে যুদ্ধ কেমন হবে? যুদ্ধ এই শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে ট্যাঙ্ক, বন্দুক, বিস্ফোরণ আর ধ্বংসস্তূপ। কিন্তু সময় বদলাচ্ছে আর সেই সাথে বদলে যাচ্ছে যুদ্ধের ধরন। ভবিষ্যতে যুদ্ধ হয়তো বা আগের মতো সরাসরি বন্দুক আর বোমার লড়াই থাকবে না, বরং সেটি হবে আরো নিঃশব্দ, আরো বুদ্ধিদীপ্ত এবং অনেক ভয়ঙ্কর। চলুন কল্পনা করি আগামী দিনের যুদ্ধ কেমন হতে পারে। মানুষ বনাম মেশিন, যুদ্ধক্ষেত্রে এআই। ভবিষ্যৎ যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর ব্যবহার। এখন থেকেই বিভিন্ন দেশে স্বয়ংক্রিয় ড্রোন, রোবট, সৈন্য এবং এআই চালিত অস্ত্র তৈরি করছে। ভাবুন এমন একটি যুদ্ধ যেখানে সৈন্যরা সরাসরি লড়াই না, বরং হাজার হাজার ড্রোন আকাশে উঠছে, নিজেরাই লক্ষ্য ঠিক করছে, আবার মুহূর্তের মধ্যেই আক্রমণ চালাচ্ছে। এই ড্রোনগুলো ক্লান্ত হয় না, ভয় পায় না, ভুলও কম করে। এর ফলে যুদ্ধ হবে দ্রুত কিন্তু মানবিক দিক থেকে আরো নিষ্ঠুর। সাইবার যুদ্ধ অদৃশ্য কিন্তু মারাত্মক। ভবিষ্যতে যুদ্ধের বড় অংশই হবে সাইবার স্পেস। একটি দেশে অন্য দেশের উপর আক্রমণ চালাতে পারে, কিন্তু বন্দুক দিয়ে নয়, বরং কম্পিউটার দিয়ে। বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার, ব্যাংকিং সিস্টেম হ্যাক করা, সামরিক যোগাযোগ বন্ধ করে দেওয়া, ভুয়া তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এই ধরনের আক্রমণকে বলা হয় সাইবার যুদ্ধ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে আপনি বুঝতেই পারবেন না এখন যুদ্ধ শুরু হয়েছে। তথ্যের যুদ্ধ সত্যি হবে অস্ত্রের। আগামী দিনের যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং তথ্যের যুদ্ধ। সোশ্যাল মিডিয়া, নিউজ, ভিডিও সবকিছু ব্যবহার করে মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করা হবে। ভুয়া খবর ছড়িয়ে একটি দেশের মানুষকে বিভ্রান্ত করা হবে, সরকারের বিরুদ্ধে দাঁড়ানো হবে। এগুলোই হবে সবচেয়ে বড় অস্ত্র। একটা গুলি না চালিয়েও একটা দেশকে দুর্বল করে ফেলা সম্ভব শুধু তথ্য দিয়ে। মহাকাশ যুদ্ধের শুনতে অবাক লাগলেও ভবিষ্যতের যুদ্ধ মহাকাশ যুদ্ধ শুনতে অবাক লাগলেও ভবিষ্যতের যুদ্ধ মহাকাশকেও ছাড়িয়ে যেতে পারে। স্যাটেলাইট এখন আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনেট, জিপিএস যোগাযোগ সবার উপর নির্ভরশীল। যদি কোনো দেশে শত্রুর স্যাটেলাইট ধ্বংস করে দেওয়া হয় তাহলে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আকাশের অনেক উপরে মহাকাশেও হতে পারে। জৈবিক ও রাসায়নিক হুমকি, ভবিষ্যৎ যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক হলো বায়োলজিক্যাল জৈব, অর্থাৎ অস্ত্র। এগুলো এমনভাবে তৈরি হতে পারে যা নির্দিষ্ট জনগোষ্ঠী বা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। একটি ভাইরাস বা ব্যাকটেরিয়াল পুরো দেশকে অচল করে দিতে পারে, যেমন আমরা বিশ্বব্যাপী মহামারীর সময় কিছুটা দেখেছি। তবে এই বিষয়টি খুবই সংবেদনশীল এবং আন্তর্জাতিকভাবে কঠোরভাবে নিয়ন্ত্রিত। যুদ্ধ হবে দ্রুত কিন্তু দীর্ঘমেয়াদী, প্রভাব ভয়ঙ্কর। আগে যুদ্ধ চলতো বছরের পর বছর ধরে, কিন্তু ভবিষ্যতে যুদ্ধ হতে পারে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে শেষ, কিন্তু এর প্রভাব থাকবে অনেক বছর। অর্থনীতি ধ্বংস, প্রযুক্তি অবকাঠামো নষ্ট, মানুষের মানসিকতা ক্ষতি। অর্থাৎ যুদ্ধ ছোট হবে কিন্তু ক্ষতি হবে গভীর। মানুষ কোথায় দাঁড়াবে? সবচেয়ে বড় প্রশ্ন। এই যুদ্ধে মানুষের ভূমিকা কি থাকবে? সম্ভবত মানুষ সরাসরি যুদ্ধক্ষেত্রে কম থাকবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, প্রযুক্তি নিয়ন্ত্রণ এসব মানুষের হাতেই থাকবে। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এআই বা প্রযুক্তি সেই ভুলকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ভবিষ্যতে যুদ্ধ হবে না
শুধু বন্দুকের লড়াই, এটি হবে মস্তিষ্ক, প্রযুক্তি এবং তথ্যযুদ্ধ। এটা একদিন যেমন উন্নত প্রযুক্তির প্রমাণ, তেমনি অন্যদিকে মানবতার জন্য সবচেয়ে একটি পরীক্ষা। কারণ প্রশ্নটা শুধু কে জিতবে তা নয়, প্রশ্নটা হলো এই যুদ্ধে আমরা কতটা মানুষ হতে পারবো।